রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি ভারতের বুকে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করলেন। ভারত তথা বিশ্বের সবথেকে বৃহত্তম চিড়িয়াখানা, বন্যপ্রাণী সংরক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র স্থাপন করলেন গুজরাটে। গুজরাটের জামনগরে থাকা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রিফাইনারি কমপ্লেক্সের 3000 একর জায়গা জুড়ে তৈরি করলেন ভানতারা প্রকল্প। এই ভানতারা কথার অর্থ বনের নক্ষত্র। আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ ইউনিয়ন IUCN, বিশ্ব বন্যপ্রাণী তহবিল WWF ইত্যাদি মর্যাদাপূর্ণ সংস্থাগুলি একত্রিত হয়ে এই বনতারা প্রজেক্টে অংশগ্রহণ করেছে। এই প্রজেক্টের মধ্যে থাকা গ্র্যান্ড কনজারভেশন সেন্টারে রয়েছে পশু চিকিৎসার জন্য অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবার সুবিধা, হাসপাতাল, গবেষণা কেন্দ্র এবং একাডেমিক প্রতিষ্ঠান। বিশ্বব্যাপী প্রাণীদের উদ্ধার ও পুনর্বাসনের উদ্যোগ নিয়ে ভানতারার ফোকাস তার তাৎক্ষণিক সীমানা ছাড়িয়ে বিস্তৃত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এই উদ্যানে গন্ডার, চিতাবাঘ এবং কুমিরের মতো গুরুত্বপূর্ণ প্রজাতিসহ প্রায় 200টির বেশি হাতি, বিভিন্ন ধরনের সরীসৃপ এবং পাখিকে সফলভাবে রক্ষা করা হয়েছে। বিশেষ করে মেক্সিকো, ভেনেজুয়েলা এবং বিশ্বব্যাপী উদ্ধার করা বিভিন্ন বন্যপ্রাণী এখানে সংরক্ষিত হতে চলেছে। উল্লেখযোগ্যভাবে এই উদ্যানের মধ্যে অত্যাধুনিক হাতির চিকিৎসার বন্দোবস্ত আছে। কেন্দ্রের মধ্যে অবস্থিত এলিফ্যান্ট হাসপাতাল একটি বিস্ময়কর, যা উন্নত চিকিৎসার সুবিধা সহ বহনযোগ্য এক্স-রে এবং লেজার মেশিন, একটি প্যাথোলজিক্যাল ল্যাব, একটি হাইপারিক অক্সিজেন চেম্বার সহ সজ্জিত হয়েছে। পশু চিকিৎসক, পুষ্টিবিদ, প্যাথোলজিস্ট সম্মিলিত কেন্দ্রের 500 সদস্যের কর্মীরা 200টির বেশি হাতির সুস্থতা নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। প্রজেক্টের মধ্যে প্রায় 2100 জন কর্মী নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন এবং তারা নিয়মিত প্রায় 2000-এর বেশি প্রাণীকে যত্ন নিচ্ছেন। এখানে ICU, MRI, CT স্ক্যান, এক্স-রে, আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, ডেন্টাল স্ক্যালার, থিটোস্কোপি, ডায়ালাইসিস এবং অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত জীব সেবা বা প্রাণীদের যত্ন নেওয়ার দর্শনের মূলে এই উদ্যোগটি ভারতের স্থানীয় বিপন্ন প্রজাতিগুলির রক্ষা করা এবং গুরুত্বপূর্ণ আবাসস্থল পুনরুদ্ধার ও বিশ্বব্যাপী সংরক্ষণে উল্লেখযোগ্যভাবে অবদান রাখার লক্ষ্যকে প্রতিফলিত করে। রিলায়েন্সকে 2035 সালের মধ্যে একটি নেট কার্বন জিরো কোম্পানিতে রূপান্তর করার প্রয়াসী আম্বানি পরিবেশগতভাবে একটি ব্যাপক পদ্ধতি গ্রহণ করেছেন এই প্রজেক্টের মধ্যে দিয়ে। ভানতারা, যেটি শুধুমাত্র উদ্ধার করা প্রাণীদের তাৎক্ষণিক চাহিদা পূরণ করে না, বরং বন্যপ্রাণী সংরক্ষণ, মানুষ ও প্রাণীর সহাবস্থানের বিষয়ে অবদান রাখে। ভবিষ্যতে আরও ভারতের বিভিন্ন অঞ্চলে বন্যপ্রাণী সংরক্ষণ এবং তাদের চিকিৎসার জন্যে এই ভানতারা প্রকল্পের মতো আরও বহু প্রকল্প গড়ে উঠুক, আমরা এই আশা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভারত ডায়েরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।